ফাঁকাই দিত না খাবো না এই আমি খাওয়াই দেব আদিবানা কিন্তু আদিবানা হাত দিলে কি বানাইলো কেটা তুমি তাহলে এখন হাত দিলে কি করতে দেব তোমার হাতটাও নেও এখন খাও একটু এই যে দুজনে তোর ঠাম্মা একটা দেখাইছে এই যে দেখাইছে ঘটম ঘটম বাবু নিবা নিবা বাইক নিবা আবার বাইক আসছে এই যে বাইক নিবা শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছে। আজকে কোনটা টিপ দিব? না না, ওটা টিপ দিলে বন্ধ হয়ে যাবে। তো সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট একটা সংসারে। কি বলতেছে না বলতেছে। তো দিনটা শুরু করে দিলাম বন্ধুরা। সকাল সকাল আমরা ব্রেড অমলেট খেলাম, বেশ ভালো লেগেছে। না না, লাইট জ্বলবে না তো, তুমি বতো। তো এদের সকালে খাওয়া দাওয়াটা হয়ে গেল আর এখন আমি তো দিনটা শুরু করে দিলাম। দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আমার বাবানের এখন জ্বরটা নাই, কিন্তু একটু হালকা হালকা আছে, গরম। নিবা নিবা ওষুধ নিবা। বেশ কয়েকদিন হয়ে গেছে জানো তো বন্ধুরা, আমি কিন্তু ঘরের কোনো কাজকর্মই করি না। কারণ প্রথম মাল নিয়ে এসেছি তো, মানে জিনিসটা বুঝতে গিয়ে আমি টাইমটা মেনটেন করতে গিয়ে আমি ঘরের কাজ কোনো রকম করতেই পারিনি আর কি। তো যাই হোক, আস্তে আস্তে জিনিসগুলো হ্যাবিট হয়ে যাচ্ছে, কখন কোনটা সময় করলে আর কি আমি সময় একটু পাবো। তার জন্য ঘর তোরও ঠিকমতো ঝাড়া পোছা গোছা, এমনিতেই হচ্ছে ভাঙা টোটা ঘর, তার মধ্যে একদম এলোমেলো হয়ে থাকে। আর ঘরের মধ্যে এত জিনিস কিন্তু রাখার মতো কিন্তু তবুও দেখবা যে এখানে কাপড় ওখানে কাপড়, মানে এত কাপড় হয়ে গেছে, কাপড়গুলো এখন রাখার মানে শীতের পোশাকগুলো সমস্ত কিছু ভিতরে ঢুকে গেছে, আর বাইরেরগুলো এখনও বাইরেই রয়েছে। আর ছোট ঘর, একদম অগোছানো। আজকে এখন গোছালাম, একটু পরে যদি কেউ এসে ঘরে দেখে বলবে যে কবে থেকে বোধ হয় ঘরটা গুছায় না, এরকম অবস্থা। 2 বাচ্চা আছে, তারপরেও আজকে দেখলাম যে ঘরে 4 সাইডে মাকড়সার ঝুল হয়েছে। তো মাকড়সার ঝুলগুলো ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছে যতটুকু করা সম্ভব। আর আগে তো সবসময় এভাবে রাখতাম, কিন্তু এখন এই যে কাজটা আনার পর থেকে না একটু সময়টা একটু কম পাই বন্ধুরা, তার জন্য। আর ভিডিওটাও দেখো, কিন্তু আমি কিন্তু তোমাদের সঙ্গে টাইম টু টাইম দিতে পারি না। আর আজকে আমি করতে পারছি কেন বলো তো, কারণ মাল আজকে নেই আমার। আমি ভেবেই নিয়েছি যে আজকে সানডে, আজকে বিকালবেলা গিয়ে মাল নিয়ে আসবো, তার আগেই দুপুরবেলার মধ্যে আমি আমার ঘরটাকে পরিষ্কার করে নেবো। তো অনেক দিন থেকে দেখো খাটের এই সাইডগুলোতে ধুলো জমে নোংরা হয়ে গেছিলো, তো এগুলো মোছা হচ্ছিল না। বিছানা চাদরটা চেঞ্জ করেছি, একই বিছানা চাদর 2 দিন 3 দিন হাইয়েস্ট, কিন্তু এবার আমার একটা সপ্তাহ চলে গেছিলো বিছানা চাদর চেঞ্জ করে নিয়ে। তো আজকে আগে বিছানা চাদর চেঞ্জ করে নিয়েছি। নেওয়ার পর এইদিকে হচ্ছে খাটটা ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। মুছে নেওয়ার পর এদিকে চলে যাব এখন আমি আমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে। এগুলো তো প্রচুর ধুলো জমে যায়, বাইরের ধুলো সমস্ত ঘরে চলে আসে। আর আমাদের দাদাভাইদের ঘরের কাজ হচ্ছে, ওদের ঘরের কাজের সময়ে প্রচুর ধুলাবালি আসছিল, ওটা আসবেই। আর এমনিতেও গরমের দিন ধুলোবালিটা একটু বেশি হয় বন্ধুরা, ঠান্ডার দিনের তুলনায় কিন্তু গরমের দিন ধুলোবালিটা বেশি হয়। সেটা গ্রামেই বলো শহরেও বলো, বরঞ্চ বলি যে গ্রামে শহরের তুলনায় গ্রামে অনেক কম হয়, তবু আর কি হয়, ভালোই হয়। যদি ডেলি পরিষ্কার করা যেত তাহলে কিন্তু এক কণাও ধুলো জমতো না, কিন্তু যেহেতু আমার সপ্তাহ পার হয়ে গেছে আমি ঘর পরিষ্কারই করতে পারিনি, সেহেতু একটুখানি আমার দেরি হয়েছিল বলতে গেলে।
কি করব বলো। তারপরে এক গাদা কাপড় চোপড় ভিজে সেই কাপড় চোপড়গুলো ধোবো। তো তোমরা আগের মতো আর ভালোবাসা দিচ্ছ না, কি ব্যাপার তোমাদের? প্রত্যেক দিন ভিডিও ছাড়ছে বন্ধুরা, হয়তো বা সময় একটুখানি পার হয়ে যাচ্ছে, তবে একটুখানি তোমরাও ম্যানেজ করে নিও। আর এই যে কাপড়গুলো আজকে বেরিয়েছে, আজকে ছেলে অনেক দিন পর বিছানায় আবার করে দিয়েছে। তো ওর চাদর, ওর কাঁথা, বালিশ, আর এই যে দেখো কতগুলো কাপড়, পুরা এক গামলা কাপড়। পরে আমি দেখাবো তোমাদেরকে, কাপড়ে একদম বাড়ি ভরিয়ে দিয়েছি। পুরা এক সপ্তাহের কাজ একদিনে করে ফেলেছি। সমস্ত জামা কাপড় ধুয়েছে বন্ধুরা, পরে দেখাচ্ছি। এখন বাইরে বৃষ্টি পড়ছে, তো আমি স্নান করে নিলাম, জামা কাপড়গুলো ধুয়ে স্নান করে নিলাম। স্নান করে এই নাইটিটা পরেছে, অনেক দিন পর নাইটি দেখো ঢলা হয়ে গেছে, অনেকটা ঢলা, এতটা ঢলাও ছিল না, তবে ঢলা হয়ে গেছে। ঘর দোর সব পরিষ্কার করে নিয়েছে, দেখতেই পেরেছো। চলো দেখতে থাকো। আর এই যে এখন পুজোটা দিয়ে নেব, পুজোটা দিয়ে নিলে একটা ঝামেলা শেষ। স্নান করে আসলাম আর এখন দিয়ে দেবো পুজো, তোমাদেরকে বললামই। আর পুজো দেওয়াটাও সেভাবে হয় না, কেন বলো তো? মা তো সকাল সকাল স্নান করে নেয়, করে নিয়ে পুজো দিয়ে দেয়। তো মা ঠাকুর ঘরেও দিয়ে দেয়, আবার আমার ঘরেও দিয়ে দেয়, হয়ে যায়। আর কোনো সময় মানে ইচ্ছা থাকলেও দিতে পারি না, কেন বলো তো? কারণ তখন দুপুর সময় স্নান করি, ছেলেকে স্নান করিয়ে ছেলেকে খাওয়াতে হয়, তার জন্য দিতে পারি না। মানে ঠাকুরটা আমি সময় মতো সময় দিতে পারি না, যেটা হচ্ছে সত্যি কথা। হ্যাঁ, একটু সময় বার করে নিলেই কিন্তু হয়ে যায়। এখন তোমরা বলবে যে একটু সময় বার করে নিলেতে হয়ে যায়, ঠাকুর পুজো দিতে আর কত সময় লাগে? কিন্তু এমন সময় এমন শুরু করে দেয় না ছেলে, যে কোনো রাস্তাই খোলা থাকে না। তো যাই হোক, আজকে একদম মন শান্তি করে সমস্ত কাজকর্ম করে তারপর পুজো দিয়ে দিলাম, স্নান করে পুজো দিয়ে নিলাম। আর তোমাদেরকে বললাম না, দেখো এতগুলো জামা কাপড় সব আমি কেচে দিয়েছি। তো এই পুজো দেওয়া হলো, এখন ভাত খাবো। ভাত নিয়েছে হচ্ছে ভাত আর হচ্ছে মোচা, আলু দিয়ে সয়াবিন দিয়ে ঘন্ট করেছে। কলার মোচা খেতে কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগে বন্ধুরা। তো খাওয়া দাওয়া করার পর একটুখানি বসেছিলাম, বসার পর আবার চলে এসেছিলাম রান্না করে। দেখো আলু ভাবছি কী করবো। বাবা একটুখানি চিকেন এনেছে, যেহেতু রবিবার আজকে, তো মা বললো একটুখানি চিকেন নিয়ে আসো।
তো রান্না তো শেষ বন্ধুরা, এখন খাওয়া দাওয়ার পালা। তো আমি, বাবা আর আমার 2 ছেলে, আমার শাশুড়ি মা তো খায় না, আর মাংস খাই বা না খাই আমি একটা গোটা রসুন কিন্তু অবশ্যই নেব, আর মাংসের আলু। যদিও বা আগের তুলনায় অনেকটা আলু খাওয়া কমিয়ে দিয়েছিলাম, কারণ আমি অনেক মোটা হয়ে গেছি বন্ধুরা, অনেক মোটা। হয়তো তোমরা ক্যামেরায় দেখে বুঝতে পারো কিনা জানি না, কিন্তু অরিজিনালি আমি ভীষণ মোটা হয়ে গেছি। যাই হোক, তার জন্য আলুটা একদম যে ছেড়ে দিয়েছে তা নয়, কিন্তু হ্যাঁ একটু পরিমাণে একটু তার আগের থেকে একটুখানি কমে গেছে, এই হচ্ছে অবস্থা। আর মাংসটা একটুখানি ঝোল রেখেছি, আমার ছেলেও খায় তো, তার জন্য একদম গ্রেভি রাখি না, একটুখানি হালকা ঝোলেই রেখে দিই। তো বাবারটা দিয়ে দিলাম, আর এখন আমার জন্য আমি নিয়ে নিচ্ছি, নিয়ে খেয়ে নেব। খেয়ে দিয়ে একটুখানি রেস্ট করে তারপরে বলছি তোমাদেরকে কি করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এত দূর পর্যন্ত তোমরা দেখে এসেছো বন্ধুরা, শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখা চাই। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আরেকটা কথা আমি তোমাদেরকে বলি, আজকের পর থেকে যারা আমার ঘরে নতুন আসবে সবাইকে আমি তাদেরকে তাদের ঘরেও যাব এবং তাদের চ্যানেলেও সাবস্ক্রাইব করে দিব এবং পাশে থাকবো। শুধু সাবস্ক্রাইব করে যে দিব তা সেটা নয়, অবশ্যই তাদের ভিডিওগুলো ওয়াচ করব। আর এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি কোথায়, মাল আনতে। এই যে মাল নিয়ে নিলাম, সাথে ছেলের খাওয়া দাওয়া। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীকাল দেখা হচ্ছে, সবাইকে টাটা।